অনুশীলনী 3.1-এর বীজগাণিতিক রাশি চ্যাপ্টারের 12 নম্বর ম্যাথটার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই x = 3, y = 4, z = 5 হলে 9x² + 16y² + 4z² - 24xy - 16yz + 12zx এর সমান হোয়াট। তো এখন আমরা এটার মান নির্ণয় করব। তো এখানে দেওয়া আছে x = 3, y = 4, z = 5। মান নির্ণয় করব 9x² + 16y² + 4z² - 24xy - 16yz + 12zx। তাহলে এখন এটাকে আমরা ভেঙে লিখতে পারি। 9xকে লিখতে পারি 3x উপর হোল স্কোয়ার, আর 16y² আমরা লিখতে পারি -4y হোল স্কোয়ার, আর 4zকে লিখতে পারি 2z হোল স্কোয়ার। তা আর এখানে এখন আমরা +2 কমন নিতে পারি, তাহলে আর থাকে কি -12xy - 8yz + 6zx। পরের লাইনে আমরা লিখতে পারি 3x হোল স্কোয়ার + -4y হোল স্কোয়ার + 2z হোল স্কোয়ার। আর এখানে 2 কমন নেওয়ার পরে ব্র্যাকেটের ভিতরে আমরা ভেঙে লিখতে পারি -12xyকে লিখতে পারি 3x × -4y, আর কারণ এখানে আমাদের প্রথমটার মান 3x, পরেরটার মান 4y, তাহলে আমরা ভেঙে লিখতে পারি -12xyকে 3x × -4y, 3 × 12, আর প্লাসে মাইনাসে মাইনাস -12xy ঠিক থাকে। আর দ্বিতীয়টাকে লিখতে পারি +-4y × 2z, কারণ আমাদের দ্বিতীয়টার মান -4y, তৃতীয়টার মান 2z, তাহলে আমরা লিখতে পারি +-4y × 2z। তৃতীয়টার মান লিখতে পারি 2z × 3x +2z × 3x, কারণ আমাদের তৃতীয়টার মান 2z আর প্রথমটার মান 3x, তাহলে +2z × 3x। এভাবে করে আমরা ভেঙে লিখতে পারি। তারপর এখানে একটা সূত্র হয় a² + b² + c² + 2 × ab + bc + ca। তাহলে এই সূত্রটা আমরা জানি a² + b² + c² + 2 × ab + bc + ca। এই সূত্রটা হলো a + b + c হোল স্কোয়ার। তারপরে আমরা মান বসিয়ে দিতে পারি 3 × x এর মান 3, আর -4 × y এর মান 4, তার +2 × z এর মান 5 সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার। এখন 3 × 3 মান 9, প্লাসে মাইনাসে মাইনাস 4 × 4 16 +2 × 5 10। এখন আমরা এটাকে লিখতে পারি, এগুলোকে ক্যালকুলেটারে যোগ বিয়োগ করলে হয় 3, উপরে থাকে স্কোয়ার, 3² মানে 9, এটাই অ্যান্সার। দ্বিতীয় ম্যাথটার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই a + 2b × 3a + 2c-কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে আমরা লিখতে পারি, ধরি বা মনে করি a + 2b × x, কারণ এখানে এর মান আর বির মান আছে, তাই আমরা x আর y মান দিয়ে লিখতে পারি 3a + 2c = y। তাহলে প্রদত্ত রাশি এ দুইটা কিন্তু গুণ আছে, এই দুইটা গুণ আকারে আছে, ব্র্যাকেট আকারে আছে, মানে গুণ পাশাপাশি আছে, গুণ আকারে আছে। তাহলে আমরা যদি a + 2b-কে লিখি তাহলে x, আর 3a + 2c-কে লিখি তাহলে y, তার মানে একসাথে লিখলে xy। এখন xy-এর একটা সূত্র হয়, সেটা কি xy মানে ab, তাহলে ab সূত্র a + b/2 হোল স্কোয়ার - a - b/2 হোল স্কোয়ার। এই সূত্রটা আমি লিখে দিয়েছি, ওই সূত্রটা আমরা এখন বসিয়ে দিয়েছি। তারপরে এখন x এর মান পেলাম a + 2b, তো a + 2b বসিয়ে দিলাম, আর y এর মান হলো 3a + 2c বসিয়ে দিলাম, নিচে নিচে 2 সেকেন্ড ব্র্যাকেট উপর হোল স্কোয়ার মাইনাস, আর x এর মান হলো a + 2b, তাহলে x + 2b মাইনাস, আর y এর মান হলো 3a + 2c, তাহলে 3a + 2c, নিচে আছে 2 সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার। তাহলে এখন এখানে আমরা কি পাই, a আছে আর 3a আছে, মানে 4a, 2b + 2b + 2c, নিচে আছে 2 উপরে হোল স্কোয়ার মাইনাস a + 2b, আর এখানে ব্র্যাকেটের আগে মাইনাস আছে, তাহলে -3a মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস -2c, নিচে আছে 2 ব্র্যাকেট হোল স্কোয়ার। আর এখানে আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে আর থাকে কি 2a + b + c, আর নিচে আছে 2 ব্র্যাকেট হোল স্কোয়ার মাইনাস, আর এখানে এ আছে আর -3a আছে, মাইনাসের মান বড় তাইলে হলে মাইনাস, আর 3a থেকে a বাদ দিলে আর থাকে 2a, আর +2b
মাইনাস 2c, নিচে আছে 2 উপরে হোল স্কোয়ার। আর এখানে 2 নিচে 2 উপর 2 কাটা যায়, 2a প্লাস বি প্লাস সি উপরে হোল স্কোয়ার মাইনাস। আর এখানে আমরা 2 কমন নিতে পারি, তাহলে থাকে কি মাইনাস এ প্লাস বি মাইনাস সি, নিচে আছে 2, এই 2 কাটা যায়। আর থাকে কি সাদায় লিখলে প্লাসেরটা আগে লিখলে বি মাইনাস এ মাইনাস সি উপরে আছে হোল স্কোয়ার। আর এখানে 2a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তো এখানে আমরা দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করেছি। এ একটা বর্গ, এ একটা বর্গ, স্কোয়ার মানে বর্গ, এ একটা বর্গ, এ একটা বর্গ, এটার বিয়োগফল রূপে আমরা প্রকাশ করেছি। তাহলে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা হলো। এখন আরেকটা ম্যাথের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24, এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি পাই, 24কে বাঙাইলে পাই 4 আর 6। তাহলে এখন আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 6x প্লাস 24, তাহলে প্লাস 10x হয়। 4x প্লাস 6x লিখলে প্লাস 10x হয়, 10xকে বাঙাইলে 4x প্লাস 6x প্লাস 24। আর এখান থেকে এটা কীভাবে বাঙাইছি, 24কে আমরা বাঙাইলে পাবো 4 আর 6, তাহলে এখানে আমরা লিখলাম 10xও লিখলাম 4x প্লাস 6 প্লাস 24। এখন এখান থেকে আমরা এক্স কমন নিতে পারি, এক্স কমন নিলে আর থেকে দুইটা এক্স স্কোয়ার মানে দুইটা এক্স গুণ, এক্স একটা কমন নিলে আর থাকে একটা এক্স প্লাস 4 এক্স কমন নিলে এক্স বাদ, আর প্লাস 6 কমন নিলে এ আর থাকে এক্স প্লাস 6 কমন নিলে 6 কমন মানে ভাগ, এই 6 দ্বারা 24কে ভাগ, তাহলে আর থাকে কি 4, 7 6 24 4। তাহলে এখন এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এখানে আছে এক্স প্লাস 4, এখানে আছে এক্স প্লাস 4, এক্স প্লাস 4 কমন নিতে পারি, আর থাকে কি এক্স আর প্লাস 6 যেটা কমন নেব সেটা বাদ, তাহলে আর থাকে এক্স প্লাস 6 এটা বাদ। তাহলে এক্স এখন এটাকে সাদে লিখতে পারি বড়টাকে আগে, এক্স প্লাস 6 ইন্টু এক্স প্লাস 4। এখন এটাকে আমরা প্রদত্ত রাশি যদি মনে করি এক্স প্লাস 6-এ এখানে এক্স আছে আর এখানে এক্স আছে, তাহলে আমরা যদি এক্স প্লাস 6কে এ ধরি আর এক্স প্লাস 4কে বি ধরি, তাহলে লিখতে পারি ধরি এক্স প্লাস 6 ইকুয়াল টু এ, এক্স প্লাস 4 ইকুয়াল টু বি। তাহলে এখানে আমরা প্রদত্ত রাশি এই দুইটা একসাথে আছে, এটা ব্যাকেট আকারে একসাথে আছে, তাহলে এটার মান যদি এ হয় আর এটার মান যদি বি হয় তাহলে এ বি, তাহলে আমরা লিখতে পারি সুতরাং এ বি। এখন এ বির একটা সূত্র হয় এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তো এখন এর মান কি এক্স প্লাস 6, এক্স প্লাস 6 বসিয়ে দিছি, প্লাস বির মান কি এক্স প্লাস 4, তাহলে এক্স প্লাস 4 বসিয়ে দিছি, নিচে আছে 2 উপরে হোল স্কোয়ার মাইনাস, আর এর মান কি এক্স প্লাস 6 আর বি মান কি এক্স প্লাস 4, মাঝখানে মাইনাস আছে তাই এখানে আমরা ব্র্যাকেট দিয়েছি, আর উপরে হোল স্কোয়ার। এখন এখানে এক্স কয়টা, দুইটা, তাহলে 2x আর প্লাস 6 আর 4 যোগ করলে 10, নিচে আছে 2 হোল স্কোয়ার মাইনাস, আর এখানে এক্স প্লাস 6 আর এখানে মাইনাস আছে, মাইনাস থাকলে ব্র্যাকেটের ভিতরে প্লাস থাকলে হয়ে যাবে মাইনাস, প্লাস থাকলে হয়ে যাবে মাইনাস, আর নিচে আছে 2 উপরে হোল স্কোয়ার। আর এখানে 2 কমন নিলে আর থাকে এক্স প্লাস 5, কমন মানে ভাগ, 2 কমন নিলে 2 বাদ আর থাকে এক্স প্লাস 2 কমন নিলে 10 থেকে 2 দ্বারা 10কে ভাগ করলে থাকে 5 আর হোল স্কোয়ার মাইনাস, আর এখানে এক্স প্লাস এক্স আর মাইনাস এক্স কাটা যায়, আর থাকে কি 6 মাইনাস 4 মানে 2, আর নিচে আছে 2 উপরে হোল স্কোয়ার। আর এখানে 2 আর 2 নিচে 2 উপর 2 কাটা যায়, আর থাকে এক্স প্লাস 5 উপরে হোল স্কোয়ার মাইনাস, আর নিচে 2 উপর 2 কাটা গেলে আর থাকে 1 উপরে হোল স্কোয়ার। এখন আমরা দেখতে পাই এটা একটা বর্গ, স্কোয়ার মানে বর্গ, আর এটা একটা বর্গ, তাহলে এই দুইটা বর্গ বিয়োগফল রূপে আছে, তার মানে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা হলো। প্রশ্নে আমাদের বলছে কি দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, তাহলে আমরা দুইটি বর্গের এই একটা বর্গ এই একটা বর্গ এটার বিয়োগফল রূপে প্রকাশ করেছি। এখন তোমাদের জন্য দুইটা হোমওয়ার্ক দিলে তাহলে দেখতে পাবে এ প্লাস 3b আর 2a প্লাস 3c-কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, এটা আমি হোমওয়ার্ক দিলাম। এটাকে যদি এখানে এ আছে তাহলে এখানে যদি এক্স ধরো এটাকে ওয়াই ধরো, এইভাবে করে ফেলতে পারো। আর এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 36-কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, এটা উৎপাদকে বিশ্লেষণ করে ফেলবে। এখন তোমাদেরকে আমি সহজ দুইটা প্রশ্ন দিই, সেটা কমেন্ট বক্সে জানাবে। 150-এর 25% সমান হোয়াট, আর 120-এর 12.5% সমান হোয়াট,
এই দুইটা সবাই কমেন্ট বক্সে জানাও, দেখি কারটা সঠিক হয়।